হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। সকালবেলা যখন আমি আমার কোয়েল পাখির খামারে আসি তখন দেখতে পাই আমার অনেকগুলো কোয়েল পাখি এখানে মারা যায়। আর এই কোয়েল পাখি মারা যাওয়ার কারণ হয়েছে যে এই কোয়েল পাখিগুলোর ভ্যাকসিন করা ছিল না রানীক্ষেত্রে, তাই কোয়েল পাখিগুলোর রানীক্ষেত্রে ধরে যায়। আমি এই কোয়েল পাখিগুলা একজনের কাছ থেকে নিয়েছিলাম অনলাইন থেকে। সে আমাকে বলছিল যে এটা রানীক্ষেত্রে নাকি তার ভ্যাকসিন করা আছে, কোনো সমস্যা নাই। তো সে আমার সাথে 2 নম্বরই করলো। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হয়েছে যে আপনারা যাদের কাছ থেকে কোয়েল পাখি নিতে চান তো ভালো একজনের কাছ থেকে নেবেন, যেন সে আপনাকে যদি কোয়েল পাখি কোনো সমস্যা হয় তার কাছে জিজ্ঞেস করলে যেন আপনি একটা ভালো একটা পরামর্শ নিতে পারেন যে আপনার পাখিগুলো সুস্থ থাকে, এমন একটা মানুষের কাছ থেকে আপনারা কোয়েল পাখিগুলো নেবেন। তো কোনো বাটপাড়ের কাছে পড়বেন না, যেমন আমি একটা বাটপাড়ের কাছে পড়ছি। তাই আজকের এই ভিডিওটা শুধু আপনাদের জন্য, যারা যারা এরকম পড়েন নাই বাট কিনতে চাইতেছেন, এরকম পড়তেও পারেন, তো তাদের জন্য এই ভিডিওটা। যদি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা বা কমেন্ট করে জানাবেন। এবং এই যে এইখানে দেখতেছেন আমার কোয়েল পাখিগুলো, এগুলো আমাদের নিজেরই বাচ্চা ফুটানো কোয়েল পাখি এবং আমাদের আরও ডিম বসাইছি, সেই ডিমও বাচ্চা হবে আলহামদুলিল্লাহ অনেকগুলো। তো ওগুলোর অর্ডার আছে। আমাদের কোয়েল পাখিগুলা এখনও কোনো কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত